আসসালামু আলাইকুম। ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেল স্পোর্টস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ আরাফাত মিয়া এবং আমি প্রথমেই জানিয়ে দেব আজকের স্পোর্টসের সময়সূচি। আজকের খেলার সময়সূচি আমি প্রথমেই জানাবো বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে হাই ভোল্টেজ ম্যাচটি রয়েছে আজকের রাতের 8টায় যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিকে, এবং পাকিস্তান এবং জিম্বাবুয়ের মধ্যে যে ট্রাই নেশন সিরিজ আজকে সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্রাই নেশন সিরিজ, এবং সেটি সম্পর্কে আমি কিছু বলবো। আমি প্রথমেই চলে আসি বাংলাদেশ এবং ভারতের মাঝে যে হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি নিয়ে আমি প্রথমেই আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখি। আমাদের বিগত দিনে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে 29টি খেলা অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে 13টিতে ইন্ডিয়া জয়লাভ করেছে এবং 13টি ড্র হয়েছে এবং 3টি ম্যাচ বাংলাদেশ জয়লাভ করেছে। এবং আপনারা নিশ্চয় জানেন যে বাংলাদেশের সাথে ভারতের গত লাস্ট ম্যাচে যেটা দেখা হয়েছিল সেটি বাংলাদেশ ড্র করেছিল ভারতের সাথে এবং 0-0 গোলে ড্র করেছিল, এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ একটি প্লেয়ারের অভিষেক হয়েছিল। আপনারা নিশ্চয়ই জানেন বা আপনারা মনে রেখেছেন যে বাংলাদেশের গর্ব হামজা চৌধুরী সেই ম্যাচেই অভিষেক হয়েছিল ভারতের সাথে, এবং সেই ম্যাচটিও হামজা চৌধুরী অনেক ভালো খেলেছিল। এবং আমরা আরও দেখেছি যে গত ম্যাচে নেপালের সাথে হামজা চৌধুরী যে 2টি গোল দিয়েছিল সেটি অত্যন্ত চমৎকার 2টি গোল দিয়েছিল, এবং তিনি অবশ্যই প্রশংসার দাবি রাখে যে এরকম একটি বাইসাইকেল গিয়ে যে একটি গোল আমাদের প্লেয়াররা করতে পারে সেটিও তিনি সেই নৈপুণ্য তিনি দেখিয়েছিলেন, এবং আমরাও খুবই আনন্দিত হয়েছি এবং দর্শকেরাও খুবই উদ্দীপনায় এবং উৎসাহ নিয়ে আজকের বাংলাদেশ এবং ভারতের যে হাই ভোল্টেজ ম্যাচটি সেটি উপভোগ করবেন বলে আমি বিশ্বাস করি। এবং বাংলাদেশ এবং ভারতের ম্যাচ মানে শুধু পরিসংখ্যান দিয়ে বোঝানো আসলে যায় না। আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশ এবং ভারত যখন ম্যাচ খেলতে যায় সেটি মাঠের উত্তেজনাকে ছাড়িয়ে বাংলাদেশের আনাচে কানাচে পথে প্রান্তরে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে, এবং বাংলাদেশের মানুষের মধ্যে একটি উদ্দীপনা, একটি উৎসাহ, একটি উত্তেজনায় ভরপুর করে বাংলাদেশ এবং এই ভারতের খেলাটির জন্য, খেলা দেখবার জন্য। এবং আমরা জানি যে এবং আপনারাও জানেন যে বাংলাদেশ এবং এই ভারতের খেলাটি যখন টিকিট বিক্রি শুরু হয় তার 6 মিনিটের ভিতরে টিকিট সব শেষ হয়ে গিয়েছিল, সেটি আপনারা নিশ্চয় জানেন বা আমরাও যতটুকু জেনেছি সেইটুকু আপনাদেরকে আমরা তথ্য দিচ্ছি। এবং আমরা এটা বলতেই পারি যে আজকের এই ম্যাচটিও হবে অত্যন্ত হাই ভোল্টেজ একটি ম্যাচ, এবং যেটিতে হামজা চৌধুরী থাকবে, অমিত সোম থাকবে এবং জামাল ভুঁই ইনক্লুড হয়েছে। তারা অত্যন্ত চমৎকার খেলে এবং নিঃসন্দেহে এই ম্যাচের মধ্যমণি হিসেবে থাকবে জামাল চৌধুরী, যাকে ঘিরে গোটা মাঠের একটা পরিকল্পনা সাজানো হয়, এবং কোচ কারবেরাও সেই পথেই সবসময় থাকে যে হামজা চৌধুরী কখন কিভাবে গোল পাইলে সে ভালো করবে বা ভালো খেলতে পারবে সেই জিনিসটাও তার মাথায় থাকে সবসময়, এবং সবাই তাকে যেভাবে সাপোর্ট করছে আমরা বিশ্বাস করি যে আজকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে হাই ভোল্টেজ ম্যাচটি হবে সেটিতে আমরা জয়লাভ করব এবং ভারতকে আমরা পরাজিত করতে সক্ষম হব বলে বিশ্বাস করি। এবং আজকের যে উদ্দীপনা, যে উৎসাহ বাংলাদেশের মানুষের মধ্যে দেখা যাচ্ছে এবং সেটিকে অবশ্যই তারা প্রাণ দিবে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশের যে 11টি প্লেয়ার থাকবে যে মাঠে তারা খেলবে, তারা অবশ্যই মনে প্রাণে চাইবে যে আজ বাংলাদেশের মানুষকে যেন একটি ভালো ফুটবল উপহার দেওয়া যায়, একটি জয় যেন বাংলাদেশের মানুষকে দেওয়া যায়, মানুষকে আনন্দিত করা যায়। আরেকটি জিনিস আমার চোখে লাগছে এবং দর্শকেরাও নিশ্চয়ই জানেন, আপনাদের চোখেও লেগে আছে যে বাংলাদেশ বারবার জেতার মুহূর্তে এসে একদম শেষ পর্যায়ে এসে যে বারবার গোল খেয়ে হারিয়ে ফেলে আপনার ম্যাচ থেকে ছিটকে পড়ে কিংবা ম্যাচ হেরে যাচ্ছে, এই জিনিসটাতে অবশ্যই খেয়াল রাখতে হবে বাংলাদেশের কোচকে, এবং বাংলাদেশের যারা কোচ স্টাফ আছেন তাদেরকেও এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেন এই জায়গা থেকে বাংলাদেশ উত্তরণ করতে পারে, এবং একই সাথে বাংলাদেশ যেন এই বাংলাদেশের মানুষকে যেন আনন্দিত করতে পারে, এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা এবং তাদের যে ভালোবাসা সেই ভালোবাসার প্রতিদান যেন তারা যেন দিতে পারে আজকের ম্যাচে। এবং আমরা সেই ম্যাচ সবাইকে দেখার এবং বাংলাদেশের মানুষকে একটি
উৎসাহ উদ্দীপনা নিয়ে যে দেখার যে আনন্দ, সেই আনন্দটা যেন দ্বিগুণ হতে পারে বাংলাদেশের জয় দিয়ে, এবং সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে ম্যাচের বিবরণী সেটি শেষ করছি, এবং আমি পরবর্তীতে যাচ্ছি পাকিস্তান এবং জিম্বাবুয়ের মধ্যকার যে ট্রাই নেশন সিরিজটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি নিয়ে, এবং সেটিতে অবশ্যই রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে। আজকে জিম্বাবুয়ে এবং পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত 7টায়, এবং সেখানে পাকিস্তান নিঃসন্দেহে হট ফেভারিট একটা টিম। তারা গত কিছুদিন খুবই ভালো ক্রিকেট খেলছে, এবং জিম্বাবুয়েও একই সাথে খুব ভালো ফাইট করছে, তারাও কামব্যাক করছে ফিরে আসার জন্য, এবং তারাও অত্যন্ত চৌকস কিছু খেলোয়াড় ইনক্লুড করেছে তাদের স্কোয়াডে, আমরা যা দেখছি, এবং সেটা আমরা আজকে খেলা দেখব এবং জানবো আরও কিছু তথ্য, এবং জিম্বাবুয়ে তাদেরকে ফাইট দেবে বলেই আমরা বিশ্বাস করি, এবং জিম্বাবুয়েও মোটামুটি তাদের টিমটি গুছিয়ে আনার চেষ্টা করছে। এবং আরও একটি খবর আপনাদেরকে দিয়ে শেষ করব আমি আজকের স্পোর্টস ওয়ার্ল্ডের খবর। আগামীকাল বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার যে ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটিতে মুশফিকুর রহিম, আপনারা জানেন যে ওয়ান অফ দ্য লিজেন্ড বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম, তিনি অবশ্যই খুবই চমৎকৃত একটা প্লেয়ার, বাংলাদেশি উইকেট কিপার ব্যাটসম্যান। আমরা যেটা বলি পঞ্চপাণ্ডব, তার ভিতর থেকে শুধুমাত্র একটি প্লেয়ারই এখন পর্যন্ত রয়েছেন স্কোয়াডে, সেই মুশফিকুর রহিম, এবং তিনি বাংলাদেশের প্রথম প্লেয়ার যে আগামীকাল 100তম টেস্ট খেলার জন্য মাঠে নামবেন আয়ারল্যান্ডের সঙ্গে, এবং আমরা সেটি উপভোগ করব, এবং আমরা চাই যে মুশফিকুর রহিম তার 100তম টেস্টটি স্মরণীয় করে রাখুক এবং আমাদেরকে আনন্দিত করুক, এবং বাংলাদেশের মানুষের যে ভালোবাসার জায়গাটি মুশফিকুর রহিম ধরে রেখেছেন সেটি যেন তিনি রাখতে পারেন, সেই আগাম শুভকামনা এবং অভিনন্দন 100তম টেস্ট খেলার জন্য এটি জানিয়ে আমি আমার আজকের স্পোর্টস নিউজ শেষ করছি। যারা স্পোর্টসকে ভালোবাসেন তারা আমাদের এই ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, এবং আমাদের পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।